ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বলো ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া আমরা তোমায় কেমনে পাব নবী তোমায় কেমনে পাব নবী স্বপ্নেতে বলো না কোথায় লুকাইলা ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া লুকাইলা বলেন ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া আমার দেহ থাকে বাংলাদেশ নবী দেহ থাকে বাংলাদেশে অন্তরে থাকে মদিনায় কোথায় লুকাইলা বলেন ও মায়ার তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বলেন ও নূরের নবী গো তুমি প্রেম শিখাইয়া সকল উচ্চ আওয়াজ বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ 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 আমার দয়াল নবী বিনে গোয়াফন বলতে দেখি না কাহরিয়ে আল্লাহ 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 আমার দয়াল নবী বিনে গোয়াফন বলতে দেখি না কাহরিয়ে আল্লাহ আল্লাহ বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ভবেতে আফন বলতে দেখি না কাহরি আমার দয়াল নবী বিনে গোয়াফন বলতে দেখি না কাহরি মারহাবা আল্লাহ আল্লাহ আমার নাই সাধন বোঝন গো দয়াল আমার নাই সাধন বোঝন আল্লাহ আল্লাহ শোকের ফানি দিয়া তোমায় দোয়াই তব সরগন মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আমার নাই সাধন বোঝন গো দয়াল আমার নাই সাধন বোঝন শোকের ফানি দিয়া তোমায় দোয়াই তব সরগন মাশাল্লাহ আল্লাহ মায়া যদি হয় তোমার মন আর কি কিছু লাগে রে আফন বলতে দেখি না কাহরি আমার দয়াল নবী বিনে গোয়াফন বলতে দেখি না কাহরি আল্লাহ 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 আমার নবীজি রে মাটির নবী যে বলে শ্রেষ্ঠ মানব গেছে রে তাহার গেছে বিফলে
আল্লাহ আল্লাহ আমার নবীজির মাটির নবী যে বলে শেষ তো জনম গেছে রে তাহার গেছে বিফলে আল্লাহ যাইবি রে তুই পশুর দলে যাইবি রে তুই পশুর দলে আসতে হবে ফিরিয়া আপন বলতে দেখি না কাহু রে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে দেখি না কাহু রে আল্লাহ আল্লাহ নবী বিনে দরদি কেউ না আইরে মুমিন বাগাই নবী বিনে দরদি কেউ না গাই আল্লাহ 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 নবী বিনে দরদি কেউ না আইরে মুমিন বাগাই নবী বিনে দরদি কেউ না গাই আল্লাহ আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন পিতা পুত্র সন্তান গগন সবার চাইতে আমার নবীজি আপন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন পিতা পুত্র সন্তান গগন সবার চাইতে আমার নবীজি আপন আল্লাহ আল্লাহ নবীজিকে জানের চাইতে আর আপন না ভাবিলে হাদিসে কয় তাহার ঈমান না আইরে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ না গাই মাশাআল্লাহ আল্লাহ 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 ইয়া হাবলি উম্মতি কান্দেন নবী সদারাতেরি উম্মত সারা নবী কিছুই বোঝে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ইয়া হাবলি উম্মতি কান্দেন নবী দিবারাতেরি উম্মত ছাড়া নবী কিছুই বোঝে না রহমাতাল লিল আলামিন শাফিয়াল মুজনাবিয়িন রহমাতাল লিল আলামিন শাফিয়াল মুজনাবিয়িন হাদিসেতে রয়েছে বর্ণন গো মুমিন বাগাই নবী বিনে দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 আমি মুর্শিদ নামে প্রেম যাইয়া গো গো সখী আমার মইলা ফুইরা হইলাম সাগাই মনের দুঃখ কারে বুঝাই সই গো মনের দুঃখ কারে বুঝাই মাশাআল্লাহ আল্লাহ 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 আমি ভান্ডারির নামে মনে মজাইয়া গো গো সখী মুজিবের নামে মনে মজাইয়া গো গো সখী জইলা ফুইরা হইলাম সাগাই মনের জালা কারে বুঝাই মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
সই গো সই আমার মুর্শিদ যদি আমার হইতো আমার ডাকে সারা দিত গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ যদি আমার হইতো আমার ডাকে সারা দিত গো সখী ও সখী এই দুঃখ কারে বোঝা যায় মনের জ্বালা কারে বোঝায় আল্লাহ 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 আমি খাজা বাবার প্রেমে পাগল হইয়া গো গো সখী আমার মন জইলা পুইরা হইল সাগাই মনের জ্বালা কারে বুঝাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে আমার সাথে বলুন আল্লাহু আকবার ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বলো ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া আমরা তোমায় কেমনে পাব নবী তোমায় কেমনে পাব নবী স্বপ্নেতে বলো না কোথায় লুকাইলা ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া লুকাইলা বলেন মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া আমার দেহ থাকে বাংলাদেশ নবী দেহ থাকে বাংলাদেশে অন্তরে থাকে মাদিনায় কোথায় লুকাইলা বলেন ও মায়ার তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বলেন ও নূরের নবী গো তুমি প্রেম শিখাইয়া সকল উচ্চ আওয়াজ বলেন ইয়া রাসূলুল্লাহ বাজান গো আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করলে কেমন লাভ বাজিও ও আমার গুমতি বিলাসের ভাই বাবারা ও আমার খাজা বাবার আশিকেনরা ও আমার কেল্লা বাবার আশিকেনরা একটু গভীর মনোযোগ দাও অন্তরে কেল্লা গো বাজানো আমার নবীজি হাদিসে মুবারাকার মধ্যে বলেন মান সাল্লা আলাইহি সালাতান ফাসাল্লাল্লাহু আলাইহি আশা সালাওয়াতিহু ওয়া রুফিআত আশা দারাজাত ওয়া হুত্তাত আনহু দারাজাত সকল উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ উচ্চ আওয়াজ বলে ইয়া রাসূলুল্লাহ আমার নবী ডাক দিয়ে বলে আমার উপর কেউ যদি একবার দুরূদ শরীফ পাঠ করে গো আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর খুশি হয়ে তাকে 30টি রহমত দান করে দেন সকলে উচ্চ বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রথমতে ওই বান্দার আমলনামার মধ্যে 10টি রহমত দান করেন তারপর আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফ পাঠ করার কারণে ওই বান্দার জীবনে সগীরা গুনাহ থেকে 10টি গুনাহ maaf করে দেয় সকলে সুবহানাল্লাহ
একবার দরুদ শরীফ পাঠ করলে গো আমার আল্লাহ রব্বুল আলামিন দরুদ শরীফের উসিলায় ওই বান্দা 10টি মর্যাদার দরজা বৃদ্ধি করে দেয়। সকলে উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আওলান নাস আকসারুহুম আলা সালাহ, যে ব্যক্তি আমার নবীজির উপর দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমার নবীজির সাথে ওই বান্দাকে এইভাবে উঠাবেন। এই আঙ্গুলের মধ্যে যেমন কোনো পাক নাই, যেমন কোনো ফাঁকা নাই, কাল কিয়ামতের দিন যেদিন সূর্য মাথার 1 বিঘত উপরে থাকবে, যে ব্যক্তি আমার নবীজির উপর দরুদ শরীফ পাঠ করবে গো আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে খুশি হয়ে আমার নবীর সাথে তার হাসর নসর করবে। উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। আমরা নবীজির সাথে হাসরে থাকতে চাই কি চাই না? সকলে বলেন চাই কি চাই না? নবীজির উপর দরুদ শরীফ পাঠ করলে কেমন লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলবেন, সাহাবীরা রে, আমি নবীজির উপর কেউ যদি একবার দরুদ শরীফ পাঠ করে কেমন লাভ জানো নি? সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আয় রব্বে নবী, আপনি আমাদেরকে জানিয়ে দেন আপনার উপর দরুদ শরীফ পড়লে কেমন লাভ। রাসূল আমার ডাক দিয়ে বলেন, কেউ যদি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার নামে জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করে দেয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে, বৃক্ষটার ছায়া এত বড় হবে, একটা দ্রুতগামী ঘোড়া যদি ওই বৃক্ষের ছায়ার নিচে দৌড়াদৌড়ি করে 500 বছর পর্যন্ত যদি দৌড়ায়, ওই বৃক্ষের ছায়ার নিচ ওই ঘোড়া পার করতে পারবে না। হাদিস শরীফ আরো আছে, আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, কেউ যদি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করে দরুদ শরীফের বরকতে ওই বৃক্ষের মধ্যে যতগুলা পাতা রয়েছে ওই পরিমাণ পাতার নেক আমল, পরিমাণ নেক আমল আমার আল্লাহ রব্বুল আলামিন ওই দরুদ শরীফ পড়া ব্যক্তি নেক আমল নামার মধ্যে পৌঁছায়। উচ্চ আওয়াজ সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজ ইয়া রাসূলুল্লাহ। আমরা দরুদ শরীফ পড়তে চাই কি চাই না? দরুদের পাগল হইলে করবেন নবী পার, আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদের পাগল হইলে করবেন নবী পার, আল্লাহুম্মা সাল্লি আলা বারে বার। একবার দরুদে পড়বে যারা হায়রে পাক্কা ইমানদার তারা, বলেন একবার দরুদে পড়বে যারা হায়রে পাক্কা ইমানদার তারা। পর পর দরুদ সকল নবীর উপর বাহি, পর পর দরুদ সকল নবীর উপর বাহি, আল্লাহুম্মা সাল্লি আলা পর বারে বারে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদের পাগল হইলে করবেন নবী পার, দরুদের পাগল হইলে করবেন নবী পার, আল্লাহুম্মা সাল্লি আলা পর বারে বারে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। বাজানো ও আমার গুনতি বিলাসের ভাই বাবারা, এই মাসটা হলো মেরাজুন নবীর মাস। এই মাসের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহ নবীজিকে পবিত্র মেরাজ আরশ আজিমের মধ্যে দাওয়াত দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজিকে সম্মানিত করেছেন। সকলে সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজ সুবহানাল্লাহ। পবিত্র রজব মাস,
এই রজব মাসে খাজা খাজা মাইনুদ্দিন চিশতি আসমিরি রহমাতুল্লাহি আলাইহির উরুস মোবারকের মাস। এই মাসের মধ্যে 26শে শাবান রাতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আমার নবীজিকে দাওয়াত দিয়ে রফরফ বুরাকের মাধ্যমে আরশে মুআল্লার মধ্যে আমার নবীজিকে দাওয়াত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন প্রেমের কথা বলেছেন। উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র মেরাজুন নবীর দিনের মধ্যে আমার রব্বুল আলামিন আমার নবীজিকে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই মেরাজুন নবীর মাধ্যমে কেউ যদি ওই রাতের মধ্যে আমল করে রে, ওই মেরাজুন নবীর খাতিরে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন।